টাকার বিনিময়ে আওয়ামী লীগের খুনি সন্ত্রাসীদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার কি ধরনের সংস্কার হয়েছে সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রের গুণগত সংস্কারের জন্য, কিন্তু আপনারা কি করছেন এটা বাংলাদেশের জনগণ আসলে বুঝতে পারছে না। আপনারা বিভিন্ন কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাচ্ছেন, যে কাজ হওয়ার কথা সেটি না করে আপনারা মাসের পর মাস, বছরের পর বছর, মাসের পর মাস ঐক্যমত কমিশন করলেন। সেই ঐক্যমত কমিশনের যে রেজাল্ট সেটা সম্ভবত 15 তারিখ বাস্তবায়ন হবে, কিন্তু সেই রেজাল্টে সেই জুলাই ঘোষণাপত্র সাইন হবে, ঠিক আছে, সেটার বাস্তবায়ন কি হবে সেটার জন্য আমরা আসলে উদ্বিগ্ন অবস্থায় আছি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশের বিচার বিভাগ এবং সংবিধানের রক্ষক। সংবিধানের রক্ষকরা যখন সাংবিধানিক নিয়ম কানুনের তোয়াক্কা না করে, রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকারকে তোয়াক্কা না করে, কোন দল গোষ্ঠী মতের সাথে আঘাত করে, মতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের নাগরিকদের উপর যদি জুলুম করে, যে জুলুম তারা ইতিপূর্বে করেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে বিচারের মুখোমুখি করা হয় নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশ সুপ্রিম কোর্ট কিন্তু পৃথিবীর বাইরের কোনো জিনিস নয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা, বাংলাদেশের নাগরিকদের ন্যায় বিচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে যদি বাংলাদেশের নাগরিকরা ন্যায় বিচার বঞ্চিত হয়, যদি সেই এখনো ফ্যাসিজমের মতোই বাংলাদেশের বিচার বিভাগ কাজ করে, আমরা এই বিচার বিভাগকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, এইভাবে কোনো রাষ্ট্রের বিচার বিভাগ চলতে পারে না। আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী লীগের লোকদেরকে খুঁজে খুঁজে বিচার বিভাগে বসানো হয়েছে। এই যে বিচারপতি হয়, আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। এই যে বিচারপতি হয়, রাজনৈতিক বিবেচনায় কোনো বিচারপতি আমরা বাংলাদেশে চাই না। রাজনৈতিক বিবেচনায় কিসের বিচারপতি? সেটা যদি রাজনৈতিক বিবেচনায় বিচারপতি হয়, সেটা ওই রাজনৈতিক দলের অনুগ্রহ এবং অনুকম্পার জন্য অপেক্ষা করবে, সেই রাজনৈতিক দলের ফেভারেই কাজ করবে। সে কি বাংলাদেশের জন্য কাজ করবে? আওয়ামী লীগ বাংলাদেশে নাকি ক্ষমতার ম্যান্ডেট নিয়ে এসেছে, জনতার ম্যান্ডেট নিয়ে এসেছে, ভোট চুরি করে ক্ষমতায় এসে বলে জনতার ম্যান্ডেট নিয়ে এসেছি। সেই ভোট চোরদের নিয়োগে নিয়োগকৃত রাষ্ট্রপতি বিচারপতিরা কিভাবে বাংলাদেশকে সুবিচার দিবে? আমরা বলতে চাই, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অনুকম্পায় যারা বিচারপতি হয়েছেন, তারা যদি অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন, সেটাকেও আমরা চ্যালেঞ্জ করব। অবশ্যই বাংলাদেশের জনগণের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। অবশ্যই বাংলাদেশের জনগণের যেটা স্বাধীন মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের বেসিসে আপনাদেরকে বিচার কার্যক্রম করতে হবে।